এ পর্যায়ে আমরা চলে যাব আমাদের সহকর্মী মনিরুল ইসলাম মিন্টুর কাছে। তিনি আছেন চাঁদপুরে। আপনারা জানেন কুমিল্লার পরেই কিন্তু প্রধানমন্ত্রী তারেক রহমান চাঁদপুরে যাবেন, সেখানেও তিনি সমাবেশে যোগদান করবেন। যুক্ত হতে চাই মনিরুল ইসলাম মিন্টুর সাথে। মিন্টু, চাঁদপুরে কেমন প্রস্তুতি দেখছেন? সেখানকার নেতাকর্মীরা বেশ কিছুদিন ধরেই কিন্তু এই সমাবেশের জন্য প্রধানমন্ত্রীর জন্য অপেক্ষমান রয়েছেন এবং বেশ উচ্ছ্বাসের সঙ্গেই কিন্তু সেই কর্মসূচি শুরু হচ্ছে এবং এরপরে সেখান থেকে তিনি চাঁদপুরের শাহরাস্তিতে এসে পৌঁছাবেন এবং সেখানে খোর্দ খাল, সেই খালের পুনঃখননের উদ্বোধন করবেন এবং এরপরে আমরা যে এই জায়গাটি রয়েছে এটা চাঁদপুর সদরের বিশ্ব খাল হিসেবে পরিচিত। চাঁদপুর সদরের যে খাল পুনঃখননের জন্য কর্মসূচির যে উদ্বোধন উপলক্ষে এই জায়গাটিতে যে প্রস্তুতি, সেই প্রস্তুতি অনেক আগে সম্পন্ন হয়েছে। বিএনপি নেতাকর্মী তো বটেই, বিএনপির নেতাকর্মী তো বটেই, এখানকার আশেপাশে মানুষ জড়ো হচ্ছেন এই যে খাল খনন, যে পুনঃখনন যে কর্মসূচি, সেই কর্মসূচির উদ্বোধনের জন্য। এবং আমরা দেখছি যে নিরাপত্তা বাহিনীর সদস্য সহ যে জায়গাটি, সেই জায়গাটিতে মোটামুটিভাবে ঘিরে রেখেছেন নিরাপত্তার স্বার্থে। আশা করা হচ্ছে যে তিনি এই যে বিশ্ব খাল পুনঃখননের যে উদ্বোধন, সেটি হয়তোবা 1টা থেকে 2টার মধ্যে উদ্বোধন করবেন। এরপরে তিনি যাবেন শহরের চাঁদপুর সার্কিট হাউসে, সেখানে কিছুটা যাত্রা বিরতির পরে চাঁদপুর সরকারি কলেজ মাঠে ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন করবেন এবং সেখানে তিনি বক্তব্য রাখবেন। নদীকেন্দ্রিক এই চাঁদপুরের অর্থনীতি মূলত ইলিশ, তবে সেই ইলিশ মাছ কিন্তু গত কয়েক বছর ধরে অনেক কমে গিয়েছে। ফলে এখানকার মানুষের দাবি, ইলিশের যে প্রজনন কীভাবে বাড়ানো যায়, উৎপাদন বাড়ানো যায়, সেই বিষয়টি সরকার গুরুত্ব সহকারে নেবে। যদিও ইলিশ সংরক্ষণের জন্য যে কর্মসূচি, সেই কর্মসূচি চলমান থাকলেও চাঁদপুরে কিন্তু সেভাবে ইলিশ পাওয়া যাচ্ছে না। তো এই বিষয়টি সরকার দৃষ্টি দেবে। এর পাশাপাশি এই চাঁদপুরের যে ইপিজেড স্থাপন ব্যাপারে সরকারের ঘোষণা আর দাবি রয়েছে চাঁদপুরবাসীর, এবং চাঁদপুরকে ঘিরে যে মেঘনা এবং পদ্মা ভাঙন, সেই ভাঙন রোধে যাতে শক্তিশালী একটি বাঁধ নির্মাণ করা হয় এবং পাশাপাশি অর্থনৈতিক অঞ্চল হিসেবে ঘোষণা করা হয়, সেই দাবি আসলে চাঁদপুরের মানুষের দীর্ঘদিন ধরে রয়েছে, যেটি আসলে এখন পর্যন্ত পূরণ হয়নি। ফলে আজকের এই যে সফরকে কেন্দ্র করে এই বিষয়গুলো নিয়ে প্রধানমন্ত্রীর ঘোষণা আসবে অথবা প্রতিশ্রুতি দেবেন, এই প্রত্যাশায় তারা রয়েছেন। এবং দীর্ঘ 22 বছর পর তিনি এই চাঁদপুরে আসছেন, কারণ দীর্ঘ 17 বছর তিনি দেশের বাইরে ছিলেন এবং প্রধানমন্ত্রী হিসেবে যে ঢাকার বাইরে যে সফরের 4 মাসের মধ্যেই তিনি চাঁদপুরে আসছেন। ফলে চাঁদপুরে মানুষের মধ্যে একটি বাড়তি আনন্দ উদ্দীপনা রয়েছে। তো এই ছিল বলতে গেলে প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে চাঁদপুরে যে বিশ্ব খাল পুনঃখনন যে কর্মসূচির এলাকা থেকে সর্বশেষ অবস্থা।